সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি ওপরে। আর ওপর থেকে তোমাদের সাথে একটু এই কুয়াশাচ্ছন্ন দিনটা শেয়ার করছি। দেখো, ডিসেম্বর মাস শেষ হতে চলেছে, শেষের দিকে আর কত কুয়াশা পড়তে শুরু করেছে। আমাদের এখানকার ওয়েদারটা এরকমই। তো এই যে ডিসেম্বর জানুয়ারি একটু ঠান্ডা ঠান্ডা থাকবে, এরকম কুয়াশাচ্ছন্ন দিন থাকবে, কিছু দেখা যাবে না। তবে এই দিনটা বেশ ভালোই লাগে, সকালটা দেখতে সুন্দর লাগে। গরমের দিনে তো আর এরকম সকাল পাবে না, তাই না? শীতের সকালের একটা আলাদাই সৌন্দর্য, আলাদাই আমেজ, আলাদাই মানে ভাব, তাই না? এই যে কুয়াশা, শীত এটা পাবে না তো, তাই না? দেখো কি সুন্দর লাগছে চারিদিকটা দেখতে, দেখছো কি ভালো লাগছে না চারিদিকটা দেখতে? একদম কুয়াশা। উঠে পড়েছি, এখন বাজে 6:45 আর বাবান চলে গেল পড়তে। ও রায়গঞ্জে পড়া আছে, ডেমো ধরে পড়তে চলে গেছে। ওটস আর দুধ খেয়ে গেল। তো চলো আমি গিয়ে কাজকর্ম করি। একটু উপরে আসলাম, একটু উপরে এসে ভাবলাম ভিডিওটা শুরু করি, তো ওই জন্য উপরে আসলাম। বাসি জামা কাপড় ছাড়া হয়ে গেছে, উঠানটা ঝাড় দিয়ে বাসি জামা কাপড় ছেড়ে বাবানকে পাঠিয়ে তারপরে উপরে আসলাম। এখন বিছানাপত্র সব তুলতে হবে, বিছানাপত্র তুলবো, চা খাবো, তারপরে হচ্ছে কাজকর্ম শুরু করব। পুজো আছে আজকে, রবিবার, আজকে পরীক্ষা নেই দোকানে। আর বাবান আস্তে আস্তে মোটামুটি 12টা, তো ওই জন্য হচ্ছে এখন চলো ধীরে ধীরে কাজকর্মগুলো করি। আর কাজকর্মগুলো করে সেরে তারপরে আজকে নেমন্তন্ন আছে, মহাপ্রভুর ভোগ, তো ওখানে যাব দুপুরবেলা। আজকে আর দুপুরবেলা রান্না নেই। চলো ঝটপট করে কাজগুলো সেরে যাই। যে বসিয়ে দিয়েছি চা, এখন দিয়ে দিব এর মধ্যে আদা, লাল চা করব। তো এখন আদা দিয়ে দিব, দিয়ে একটু ফুটাবো। তারপরে হচ্ছে বৈদিক টি করব, বৈদিক টি। সকাল সকাল চায়ে চুমুক দিয়ে সকালটা না শুরু করলে যেন একেবারে ভালোই লাগে না। সকাল সকাল একটু চা দিতেই হবে মুখে, সকালের পর্ব হয়ে গেছে। ওষুধ খেয়ে নিয়েছি, তারপরে হচ্ছে জল খেয়ে নিয়েছি, গরম জল খেয়ে নিয়েছি, ওষুধ খেয়ে নিয়েছি। যেখানে দুধও গরম হয়ে গেছে, দুধটাও ফুটে গেছে। আর এখানে এখন চাটা করব, আগে আমার লাল চা করব, তারপরে ওর দুধ চা করব, তারপরে হচ্ছে খেয়ে দিয়ে কাজে লাগবো। প্রচুর কাজ আছে, চলো ঝটপট করে চাটা সারি। সকালের ব্রেকফাস্ট হচ্ছে বন্ধুরা, এই দেখো গোলা রুটি করছি। গোলা রুটির মধ্যে দিয়েছি তিল, তিসি আর কালো জিরে। আর এখানে পনির দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে একটা তরকারি করছি রুটি দিয়ে খাবার জন্য। আজকে দুপুরে নেমন্তন্ন আছে, দুপুরে রান্নাবাড়ি সেরকম হবে না, মায়ের জন্য একটু খিচুড়ি করে দেবো। আর এই যে এখানে গোলাটা রেডি করেছি,
তো একটু দেখলাম হটপটের রুটি শেষ, তো হটপটের মধ্যেই গুলে নিলাম, সুবিধা হবে, বড় পাত্রে গুলতে সুবিধা হয়। তো চলো গোলা রুটিগুলো এখন ভাজি আর ব্রেকফাস্ট সবাইকে দিই, একটা একটা করে গরম গরম ভাজি আর দিই। আজকে ওর বাবা সকালে গোপাল তুলেছে, গোপাল তুলে গোপালের সেবা দিয়েছে, ওই জন্য আমি ভাবলাম যে আমি রান্নার দিকটা সামলে তারপরে হচ্ছে স্নান করে পুজোটা করি। আজকে হচ্ছে যে রবিবার, স্যার আসে, ওর বাবা গোপাল তুলে দিল, গোপাল তুলে সেবা দিল ও স্নান করে, আর তারপরেই স্যার চলে এসেছিলো। তো আমি ওই জন্য আর পুজোটা করতে ঢুকতে পারলাম না। তো আমি ভাবলাম শীতের বিছানা কত তুলতে হয় বলো, তাই না? শীতের বিছানাপত্র তুলতে তুলতে তো অবস্থা কেরোসিন। সেই শীতের বিছানাপত্র তুলে ঘর দোয়ার গুছিয়ে জলখাবার দিয়ে এখন স্নান পুজো করবো। চলো টাটা এখনকার মতো। এই যে সবাই ব্রেকফাস্ট করছে, এই যে মাসিকে দিলাম, তারপরে যে এদিকে এরা বসেছে, তুষান রুটি খেলো, আবার একটু মুড়ি খাচ্ছে, বাবান শুধু তরকারি খাচ্ছে, আর ওর বাবার খাওয়া হয়ে গেল। পড়তে গিয়ে কি খেয়ে এসছে, পড়তে গিয়ে পুরি খেয়ে এসছে, ওই জন্য বাড়িতে শুধু তরকারি খাচ্ছে, এখনই ঢুকলো। আর এই যে মাসিও খাচ্ছে, মাসি বলছে খুব টেস্টি হয়েছে। মাসির তো আমার রান্না সব ভালো লাগে। দুপুরবেলার জন্য মায়ের জন্য খিচুড়ি করে নিলাম, একদম হালকা পাতলা খিচুড়ি, লঙ্কা গুঁড়ো দিইনি, কেননা খেতে পারছে না, গলা জ্বলছে, কাস্তে কাস্তে গলার ভেতরের চামড়াটা হয়ে যায়, তো ওই জন্য গলাটা জ্বলে, ওই জন্য লঙ্কা একদম খেতে পারে না। একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি, সাদা জিরে, ধনেপাতা তেলে সম্বরা দিয়ে তারপরে সেটাকে ভালো করে ভেজে ওর মধ্যে মুসুর ডালটাকে ভেজে চাল দিয়ে এখন হচ্ছে গরম জল দিয়ে জল দিয়ে দিলাম। এখন এটা প্রেসারে সিটি মেরে দেবো, তাহলেই হয়ে যাবে। আর একটু ধনেপাতা দিয়েছি। তো চলো এটাকে সিটি মারি। আর আমার স্নান হয়নি, এখন স্নান করতে যাব, স্নান করে পুজো করব। তো চলো ঝটপট চলে যাই, এটাকে প্রেসারটাকে লাগিয়ে দিয়ে। বাজে এখন বেলা 3টে, সব কিছু কমপ্লিট করে এখন আমরা রওনা দিয়েছি। আমরা যাচ্ছি মোটরসাইকেলে করে নেমন্তন্ন বাড়িতে, মহাপ্রভুর প্রসাদ খেতে। আর বাবানরা চলে গেছে আগে, কারণ আমি বললাম বাবানের পড়া ছিল, আমি চলে যা তাড়াতাড়ি, তাহলে খেয়ে দিয়ে পড়তে চলে যাবি। ওই জন্য বাবানকে পাঠিয়ে দিয়েছি, তুতানকে ওর বাবা নামিয়ে দিয়ে আসলো, এবারে আমাকে নিয়ে যাচ্ছে। এবারে দুজনে মিলে যাচ্ছি, গিয়ে খেয়ে দিয়ে তারপরে বিকেলে ফিরবো। তো চলো যাই। আর রাস্তা তো অল্প একটু, বেশিক্ষণের না, কিন্তু এই আমাদের বাড়ি থেকে মোটরসাইকেলে 5-10 মিনিট লাগবে। পৌঁছে গেছি, পৌঁছে গিয়ে এখন যাচ্ছি প্যান্ডেলে খেতে। তো ভালোই ভিড় আছে, ভালোই লোকজন দেখছি। তো এই যে প্যান্ডেলের ভেতর ঢুকে তুতান জায়গা ধরেছে, ভালোই ভিড় আছে, টেবিল ধরতে হচ্ছে এটোপাতেই। এখন তো সব জায়গাতেই সিস্টেম হয়ে গেছে, বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, মহাপ্রভুর ভোগ খাও, যে এখানেই যাও না কেন ওই এটোপাতে টেবিল ধরতেই হবে। তো তুতান দুটো টেবিল ধরেছে, একটা হতে ওর বাবা একা বসেছে, আর একটাতে আমরা 4 জন বসেছি। এই যে আমার ননদিনী আর কাকি শাশুড়ি, আর হচ্ছে আমরা দুজন, তুতান আর আমি, ঋতু আর কাকিমণি, আর আমি আর তুতান বসে পড়েছি একটা টেবিলে। আর একটা টেবিলে ওর বাবা বসেছে আলাদা। 5 জন যেহেতু, সেহেতু আর একটা টেবিলে হবে না। এই যে ঋতু আর কাকিমণি। তো দিয়ে দিয়েছে প্রথম পাতেই দিয়েছে রাধাবল্লভী ছোলার ডাল। তো রাধাবল্লভী আর ছোলার ডাল দিয়ে শুরু করলাম, বেশ ভালো টেস্টি হয়েছে রাধাবল্লভী আর ছোলার ডালটা। তারপরে তো অনেক কিছুই দিয়ে গেছে, ভাত দিয়েছে, ডাল দিয়েছে, করলা দেওয়া মটরের ডাল ছিল, তারপরে ছিল কচুর ঘন্ট, লাউ ঘন্ট, এখন তোমাদেরকে দেখালাম চাটনি, পাঁপড়, অনেক কিছুই ছিল খাওয়া দাওয়া, পায়েস, বেশ ভালো, যেমন মহাপ্রভুর ভোগ হয় আর কি। অনেক বেশ রান্নাগুলোও ভালো হয়েছিল, সুন্দর হয়েছিল। তো দেখো না, এখানে একটা বাচ্চা মেয়ে ক্যারাম খেলছে, তো ওর সাথে আমি গল্প করছিলাম, তাই একটু ভিডিও করে নিলাম। বেশ সুন্দর, ও আমার সাথে গল্প করছে বসে বসে আর ক্যারাম খেলছে। আমাকে বলছে, তুমি কি আমার মাকে চেনো? আমার মা কিন্তু এই আন্টির বান্ধবী হয়। এইভাবে আমার সাথে ও বেশ সুন্দর বসে বসে গল্প করছে। আমিও ওর সাথে হাসি মজা গল্প সুন্দরভাবে করে নিচ্ছি একটু, যদিও আমি ওকে চিনি না, ও আমাকে চিনে না, কিন্তু তাও অতটুকু সুন্দর একটা মেয়ে, ফুলের মতো একদম মিষ্টি, বেশ সুন্দর আমার সাথে বসে বসে গল্প করছে। আমাকে বলছে, ও আন্টি দেখো আমি এখানে বসে কিন্তু ক্যারাম খেলছি। আমি বললাম, তাই? বলে কি, হ্যাঁ। এই বলে আমার সাথেও গল্প শুরু করলো। সত্যি ছোটরা শিশুরা তো একদম ফুলের মতো, তাই না? শিশুদের মনে তো আর কোনো নেই যে চেনা অচেনা, জানা অজানা কিচ্ছু নেই। ওরা সুন্দরভাবে মানুষের সাথে মেশে এবং সুন্দরভাবে মানুষের সাথে কথা বলে। তো অনেকক্ষণ ধরে ওর গল্প করছিলাম, অনেক গল্প গুজব হলো। এবারে বাড়ি ফেরার পালা।
তো এবারে বাড়ি যাব, সবাই মিলে আজকে হেঁটে হেঁটেই যাব। অন্য দিন টোটো করে চলে যাই, তবে এখন হেঁটে কাকিমুনির ওখানে যাব, ওখান থেকে একটু গল্প করে তারপরে বাড়ি ফিরবো। তো চলো কাকিমুনির ওখানে যা। এই যে আমি একটা সেই যে নেমন্তন্ন খেতে গেছিলাম মোটরসাইকেলে করে, এখন টোটো করে ফিরছি। সবার বাড়ি গিয়ে পুরনো হয়ে গেছে, আমরা এতক্ষণে গল্প গুজব করে চা টা খেয়ে তারপরে আসছি। না, নেমন্তন্ন বাড়িতে চা খাইনি, কিন্তু মানে কাকিমুনির ওখানে চা খেয়ে আসলাম। তো এই তো হচ্ছে ব্যাপার। তো তাহলে পরীক্ষা, কালকে অঙ্ক পরীক্ষা আছে, এখন গিয়ে অঙ্ক করবে। তো চলো, টোটো করে এখন বাড়ি যাচ্ছি। আর বাড়ি গিয়ে তারপরে সন্ধ্যাবাতি দিব, গোপাল শোয়াবো, রক্তদান করতে বসবে, চা করবো, অনেক কাজ আছে। এই যে সামনে দাঁড়াবেন, সামনে কাপড়ের দোকানটা, ওখানে দাঁড়ান, পার করে দাঁড়ান, আয় নাম ধর দেখি। চলো, টোটো ভাড়া দেওয়া হয়ে গেছে, এবার বাড়ির ভিতরে ঢুকি। আর কি, সারাদিনের গল্প ফুরোলো, নোটে গাছটি মুড়োলো। তো আর হ্যাঁ, এখন গিয়ে বাড়িতে যাই, চেঞ্জ করি, ভগবানকে শয়ন দিই। চলো এখনকার মতো টাটা অ্যান্ড বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে পরের একটা ব্লগে।